সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা এমন একটা ইস্তেগফারের কথা বলবো। এই ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাই সেটা ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, জানা অজানা যে গুনাহ হোক না কেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। তবে খাস নিয়াতে এবং তওবার নিয়াতে আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে, আকুতি মিনতি করে মাফ চাইতে হবে। দেখেন, আল্লাহ পাক সব সময় আপনার আমার দিকে তাকিয়ে থাকে, আমার বান্দা কখন আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবে। দেখেন, আমরা দুনিয়ায় কত কাজ করি, দুনিয়াবি কাজ কামে নিয়ে আমরা ব্যস্ত থাকি। তা আল্লাহ পাক কিন্তু বলে নাই যে বান্দা তুমি দুনিয়াবি কাজ করো না, বান্দা তুমি সব সময় আমাকে ডাকো, সব সময় আমার ইবাদাতে পড়ে থাকো, এমনটা বলে নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি দুনিয়া করো, তুমি দুনিয়া কামাই করো ইচ্ছা মতো, তোমার যত ইচ্ছা কামাই করো, কিন্তু আমি আল্লাহ, আমাকে আমাকে স্মরণ রেখে, আমাকে মনে রেখে করো। তাহলে যেই কাজ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের ভিতরে রহমত ঢুকায়া দিব। সুবহান আল্লাহ। আল্লাহ পাক বলছে, দিন শেষে আল্লাহ পাক বলেই দিয়েছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়েও না, কারণ আমার রহমত তোমাদের গুনাহের থেকে কোটি কোটি গুণ বেশি। আরে আপনি কত বড় গুনাহ করে ফেলেছেন যে টেনশিত হন, আমার গুনাহ নাকি মাফ করবেন আল্লাহ, আমার গুনাহ কি করে ফেললাম। আপনার থেকে বড় বড় গুনাহ করেছিল, বুঝতে পেরেছেন? আপনার থেকে বড় বড় গুনাহ করে ফেলেছিল। যেমন মনে করেন, এই যে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুনাহ করেছিল। তার নিজের মেয়ে, নিজের মেয়ে সন্তান, কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিল। আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছে, নবী, আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, কারণ আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দাহিয়াতুল কালবি, কি হয়েছে, তুমি কি গুনাহ করে ফেলেছো যে তুমি এত ভয় পাচ্ছ? দেখো, তুমি যত বড় গুনাহ করো না কেন, এর থেকে এর থেকে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাতের দরজা কোটি কোটি গুণ বড়। তো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী, আমি আমার একটা অভ্যাস ছিল, আমি মেয়েদের দেখতে পারতাম না, মেয়ে সন্তান আমি দেখতে পারতাম না। তো আমার একটা মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হওয়ার পর অনেক দিন হয়ে যায়, আমার স্ত্রী আমাকে জানায় না। তো হঠাৎ করে আমি স্ত্রীর কাছ থেকে বিভিন্ন কথাবার্তা বলে কথা বের করে নিলাম যে ওই মেয়েকে আমার সামনে দেখাও, আমি তাকে কিচ্ছু বলবো না। তো যাই হোক, সে আমার কথার ওপর বিশ্বাস রেখে মেয়েকে আমার সামনে দিল। তো দেওয়ার পর মেয়েটা অনেক সুন্দর, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মেয়ে সন্তান। এখন আমি ওই মেয়েকে, ওই যে আগের অভ্যাস ছিল, বেয়াদবি অভ্যাস ছিল, সে অভ্যাসটা এখনও আছে। তো এখন আমি ওই মেয়েকে নিয়ে চলে গেলাম গভীর একটা ময়দানে, ফাঁকা ময়দানে। ওইখানে যে মেয়ে আর আমি যাইতে লাগলাম। এখন ওইখানে যে একটা কবর খুঁড়তে লাগলাম, গর্ত খুঁড়তে লাগলাম। তো গর্ত খুঁড়তেছি, মেয়েটা বলতেছে যে, আব্বু, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, আমি তোমার কাজে হেল্প করি, আমি তোমার কাজে সাহায্য করি, আব্বু আমাকে আমাকে দাও, আমি তোমার কাজে সাহায্য করি। এখন এখন ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে দাহিয়াতুল কালবি মেয়েকে বলতেছে, ঠিক আছে মা, তুমি আমাকে সাথে হেল্প করো। হেল্প করে দিল দুজনে, দুজনে মিলে কবর খুঁড়লো। কিন্তু মেয়েটা জানতো না যে ওই মেয়ের জন্য ওই কবরটা খোঁড়া হচ্ছে, মেয়ের জন্য ওই গর্তটা খোঁড়া হচ্ছে। এখন যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল। তো মেয়েকে যখন ধাক্কা মেরে ফেলে দিল, যে মেয়ে বলল, আব্বু, আমি আসলে জানতাম যে তুমি কেন গর্ত খুঁড়তেছো, আমাকে আমাকে তুমি সহ্য করতে পারো না, আমাকে তুমি দেখতে পারো না। ঠিক আছে আব্বু, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরে ফেলো না। এই যে পথ দেখা যাচ্ছে, এই পথ দিয়ে আমি অনেক দূরে চলে যাব, তোমার সামনে আর কোনো দিন আসবো না। আব্বু, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কশ্চিন কালেও তোমার সামনে আসবো না। ওই নিষ্ঠুর পিতা দাহিয়াতুল কালবি তার কোনো আকুতি মিনতি শুনল না। আকুতি মিনতি করতেছে আর মাথার ওপর বড় বড় পাথর ফেলাচ্ছে।
যখন একটা পাথর মারতেছে, গর্ত হয়ে রক্ত ছিন্ন হয়ে বেরোচ্ছে, রক্ত বেরোতে আসে, এভাবেই তাকে পুঁতে দিল, তাকে মাটির নিচে কবর দিয়ে দিল। এখন কবর দেওয়ার পর দাহিয়াতুল কালবি মনটা কেমন যেন লাগতেছে যে না, এই কাজটা করা মনে হয় ভুল হয়ে গেছে। তো এত বড় জঘন্য গুনাহ, এত বড় জঘন্য গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারে, আপনার গুনাহ কেন মাফ করবে না? নবীজি সাল্লাহ সাল্লাম আর একজন সাহাবী ছিল, সেই সাহাবী নবীকে বলতেছে, নবী আমি এত ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। বলে, কি গুনাহ করে ফেলেছো আমাকে বলো। বলে, না নবী, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আমি কাফনের কাপড় চুরি করতাম, চুরি করতে যেয়ে দেখি একটা মেয়ে, যুবতী মেয়ে, আমি লোভ সামলাতে না পেরে আমি তার সাথে জেনা করে ফেলেছি। চিন্তা করেন, এর থেকে বড় গুনাহ হয়? হুম। সেই গুনাহও আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আপনি আমি কিসের এত পেরেশানি হই? যাই হোক, যে ইস্তেগফারের কথাটা আমি বলতেছিলাম, এই ইস্তেগফারের আমলটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বিশ্বাস করেন, আপনি শুধু আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ অনেক দল, এই যে কী রৌদ্র দেখছেন, কি গরম, এই গরমটা কিসের জন্য হচ্ছে? আপনার আমার জন্য, গুনাহের জন্য। এই যে আমরা গুনাহ করতেছি, এই গুনাহের জন্য, এই গুনাহের জন্য আযাব আমরাই ডেকে নিয়ে আসছি। এর জন্য কেউ দায়ী না, এর জন্য আপনি আমি দায়ী। এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন, বেশি বেশি করে পানাহ চান, আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চেয়ে নেন। ঠিক আছে? পারবেন না ইনশাআল্লাহ? গুনাহ হয়ে গেছে, এই ছোট্ট তওবাটা প্রত্যেক নামাজের পর পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সাইয়্যিদুল ইস্তেগফারটা বেশি বেশি করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইস্তেগফারটা পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি যা কিছু বলেছি আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।